وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد محبة الشيخ شكر الدرجة المرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي كل منفق خلفا والآخر اللهم أعطي كل ممسك طلفا أو كما قال النبي عليه الصلاة والسلام. أيضا قال سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عذرت لي चाहता हूँ क़ुर्बत की तालिब है इश्क़ महबूब खुदा में क़ुर्बत حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সমতুল্য মুরব্বিয়ানে আজম সমবয়সী যুবক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত সাভার থানার অন্তর্গত দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামনে অভিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব, মহান মনিব, মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে আগে ভাগে জুমার নামাজ আদায় উপলক্ষে তার ঘরে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। আবেগ ভরা কণ্ঠে, দারাজ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, বিগত জুমায় আমরা দান সদকা করার ফজিলত সম্পর্কে আলোচনা করে আসছিলাম। আজও আমরা দান করলে কি পরিমাণ ফায়দা আছে, আল্লাহর রাস্তায় খরচ করলে দান করলে কি পরিমাণ ফায়দা আছে সে সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালামের এক একটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তরজমা, তাশরীহ করতে গেলে দিনের পরে দিন, রাতের পরে রাত, বছরের পর বছর শেষ হয়ে যাবে। তারপরও আল্লাহ তাআলা কালামের তাশরীহ, ব্যাখ্যা, বিশ্লেষণ করে শেষ করা যাবে। এত মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, এই কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলেও অনেক সময়ের প্রয়োজন হয় না। অধিবেশনের পরে অধিবেশন, সময়ের পরে সময়, এরপরে স্থানের পরে স্থান, একের পরে এক আলোচনা করে কখনো শেষ করা যায়। রাসূলের রওজার পাশে যারা গিয়েছে বারবার যেতে মনে চায়, দাঁড়াইলেই মনে হয় যেন কলমটা একেবারে শীতল হয়ে গেছে, বিগলিত হয়ে গেছে। আল্লাহ তাআলা যাদেরকে সেখানে বারবার যাওয়ার তৌফিক দিয়েছেন তাদেরকে আরো বেশি যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা যারা এখনো যেতে পারি
পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আযহারের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে আমাদেরকে সালাম দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দেন। সকলে বলে আমিন। প্রিয় হাজির, বিগত জুমায় আমি সূরা বাকারা 261তম আয়াতে কারিমার তাফসীর তাশরীহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, আলোচনা করেছিলাম। আজ আমরা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আলোচনার সাথে সাথে আরো কিছু আয়াত এবং হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে এমন কিছু মুক্তামালা কথামালা ঢেলে দেন, যে কথাগুলো বললে পরে আমি নিজে উপকৃত হব, আপনারাও উপকৃত হতে পারবেন। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা সূরা জুমারের 62তম আয়াতে কারিমা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আওয়াজটা একটু নিচু হয়ে গেল, একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা জুমারের 62তম আয়াতে কারিমার মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর যেদিকে তোমরা তাকাও না কেন, যেদিকে তোমরা দৃষ্টিপাত করো না কেন, তোমাদের দুই চোখে যা কিছু আসে আর না আসে, যা কিছু তোমরা দেখো আর না দেখো, এই সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহু খালিকু কুল্লি শাইইন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে দেখেন, কারো চেহারার সাথে কারো চেহারা মিল না, কারো বৃদ্ধাঙ্গুলির সাপের সাথে অন্য কারো বৃদ্ধাঙ্গুলির সাপের মিল নাই, একজনের পায়ের কদমের সাথে অন্যজনের পায়ের কদমের মিল নাই, একজনের অবয়ব গঠন প্রণালীর সাথে অন্য মানুষের অবয়ব গঠন প্রণালীর কোনো মিল নাই। কি নিফুণ সৃষ্টিকর্তা, কত সুন্দর করে এই আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আবার সৃষ্টি করে যে ছেড়ে দিছে এমনটা না, নেগাহবান হিসেবে, দায়িত্ববান হিসেবে এই সব কিছু পর্যবেক্ষণ করার জন্য দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমারের 62তম আয়াতের লাস্টের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই সব কিছুর পর্যবেক্ষণকারী একমাত্র আল্লাহ। সন্দে রোজে নজদে মাস در حقیقت مالکی ہر شی خدا ہر سے رانی صرف کن در راہ رو لن تنالوا البر حتى تنفقوا ہر کے باشد عامل صلو مدام آتش دوزخ شد بروی حرام ایک نکی گر کوئی بندہ کرے ایک کے بدلے میں اس کو 10 ملے آشانی گفت صدر صدور لا صلاة إلا بالقلب حضور। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা যারা বসবাস করতেছি, এই টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু দেখি বা না দেখি, কিছুদিনের জন্য আল্লাহ আপনাকে আমাকে এগুলো নাড়াচাড়া করার সুযোগ দিয়েছে। আবার এই হাত পরিবর্তন হবে, এই জায়গা পরিবর্তন হবে, কবরে হাসরে মিজানে পৌঁছাতে একের পরে এক স্থান কাল পাত্র ভেদে আমাদের অবস্থা
পরিবর্তন হবে। যেমন দুনিয়ার জমিনে মায়ের উদর থেকে আপনি আমি দুনিয়ার জমিনে আসছি, এক সময় ছোট ছিলাম, আবার আস্তে আস্তে বড় হয়ে গেছি, আবার মুখের মধ্যে এক সময় কেশ ছিল না, কালো দাড়ি আল্লাহ মুখের মধ্যে দিয়ে দিল, মাথার চুলগুলো কালো ছিল, গায়ের মধ্যে শক্তি ছিল, আবার একটা সময় এমন চলে এসেছে